নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগের দিন আপনাদের দেখিয়েছিলাম অ্যাডিনিয়ামের কর্মকাণ্ড। আজকে দেখাবো আপনাদের অলোকদার বনসাইয়ের কর্মকাণ্ড। এরকম অনেক কর্মকাণ্ড অলোকদার আছে, আস্তে আস্তে প্রকাশ্য। তো দেখতে থাকুন যে এক একটা বনসাই কিভাবে করেছে, সেই সব একটু শুনবো, জানবো, আর আপনাদের দেখাবো যে হাতের কাজ কত সুন্দর হলে এরমভাবে বনসাই করতে পারে। তো চলুন, অলোকদার চলে এসছে, অলোকদার সাথে একটু কথা বলি। আচ্ছা অলোকদা, এই বনসাইটা কত বছরের? আর এটার বয়স আপনি ধরেন 30 বছর। আচ্ছা আচ্ছা, বেশি হবে। বেশি হবে না? আচ্ছা, এই যে পাশে এগুলো দেখছেন, এগুলো কিন্তু সুতো না, এগুলো বটের ঝুড়ি বলে না এটাকে? হ্যাঁ, বটের ঝুড়িগুলো। এটা কি আলাদাভাবে করতে হয়েছে এই বটের ঝুড়িগুলো গাছ থেকে? মোটামুটি বয়সের সঙ্গে সঙ্গে চলে এসছে নিজের থেকেই না এগুলো? হ্যাঁ। আর এই মাটিতে এগুলো চলে আসলো কি করে? মাটি থেকে পুঁততে হয় না নিজেই নিয়ে নেয়? যখন সরু খুব বেরোয় না, এই যেমন দেখেন একটা সরু বেরোচ্ছে, হ্যাঁ। এটার মধ্যে আমি ওই যে স্ট্র দিয়ে দিই, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস খাই যে স্ট্র, আচ্ছা। স্ট্র দিয়ে দিলে ওটার ভেতর থেকে গিয়ে পাস করে। এবার আমি পজিশন বুঝে কোথায় ধরাবো হ্যাঁ, সেটা একটা জায়গা বুঝে সেখানে আটকে দিলাম। ধরেন এটাকে যদি বাড়াতে চাই, আচ্ছা এটাকে আচ্ছা। এখান থেকে আসলে অতটা ভালো লাগবে না, আমি যদি এই সেভে আনি, ও, এই সাইডগুলো পরিষ্কার থাকবে। আচ্ছা। এবার এখানে আমি পুঁতে দিলাম, এবার ওর ভেতর থেকে গিয়ে আস্তে আস্তে মাটি ধরে নেবে। এটার জন্যই অনেকটা বেশি সুন্দর হয়েছে গাছটা দেখতে। তো বলছি যে এইগুলোর খাবার একটু বলা যাবে? বনসাই তো বছরে আমি একবারই খাবার দিই। হুম হাড়ের গুলো শিংকুচি, হুম। নিমখোল আর অল্প সর্ষের খোল মিশিয়ে পচিয়ে নিই। ওটা ওই ধরেন চৈত্র মাসের শুরুর দিকে হুম মাটিগুলো ঝেড়ে অল্প মিশিয়ে হুম। ওর মধ্যে দিয়ে দিলাম। আমি সারা বছর তো জলই দিই। আচ্ছা, এটা কি বটের না বনসাই? হ্যাঁ। আচ্ছা, এটাও তো মনে হয় বট নাকি? হ্যাঁ, এটা একই জিনিস। আর এটা কি গাছের করেছেন? এটা হচ্ছে তেঁতুল গাছ। ও, এই তেঁতুল গাছের বনসাইটা কতদিন হলো করেছেন? এটা বছর 7-8 থেকে 8 বছর ধরে হয়। আচ্ছা আচ্ছা। আর এটা? আচ্ছা, এই পাতাগুলো একটু অন্যরকম লাগছে কেন? এটা বটই? এটা বট আছে, কিন্তু এটাকে এখন ছাঁটতে হবে। এই পাতাগুলোকে যত ছাঁটা হবে হুম। পাতা তত ছোট আসবে। এটা আচ্ছা। যেগুলো ছেটে দিয়েছিলাম ছোট পাতা এসছে। আচ্ছা এগুলো আচ্ছা। এই বর্ষা পড়লো বলে বেড়ে গেছে, হ্যাঁ। এগুলো আবার ছাঁটবো। না, একই না? ওই একই বট বট। এই বট একই, কিন্তু পাতাটা দেখে মনে হচ্ছে যে এটা অন্যরকম কিছু। আচ্ছা, এবার দেখাই অলোকদা, এবার একটু আমাদের খুলে বলুন না এই তারগুলো দিয়ে কিভাবে আপনি বনসাই বানান। তারগুলোকে আমি বাঁধি এই জন্যই, ধরেন এই ডালটাকে আমি একটা সেবে রাখবো। হুম এটা উঠে গেলে অতটা ভালো লাগবে না, হুম। যার জন্য টেনে নিচু করে বেঁধে দিই। এটা আচ্ছা কিছুদিন বাঁধা থাকলে আস্তে আস্তে ওই শেপটা নিয়ে নেবে। ও, শেপটা নিয়ে নিলে পরে ছেড়ে এরকম দিলেও- ভাবে প্রত্যেকটা ডালে এই যে দেখুন, দাঁড়ান কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এই যে তার দিয়ে দিয়ে এভাবে বেঁধে দেওয়া। এই যে ডালের সাথে দেখুন, এই যে তার দিয়ে টবের সাইডে এইভাবে বেঁধে দেওয়া। আচ্ছা, এবার একটা কর্মকাণ্ড দেখতে পেয়েছি আমরা। এবার এটা একটু আমাদের দেখাবেন? এই যে দেখুন কিভাবে চারা করেছে বোগেনভেলিয়ার। এইগুলো বোগেনভিলিয়ার ডাল কেটে বসানো। এইটা দেখেন, এটা বেশ ভালো লাগছে দেখতে গেছি এটা ভেতরে লুকিয়ে লোকানো থাকলেও দেখে ফেলেছি। এই দেখুন, এইভাবে কৌটো, এটা একটা কৌটো। হ্যাঁ। মানে এই বাজে কৌটোটার মধ্যে, আচ্ছা এখানে করেছেন আপনি? ছিদ্র করা আছে না, যদি বেশি জল হয়। অতিরিক্ত জল থাকলে বেরিয়ে যায়। হ্যাঁ, দেখুন এইভাবে পুঁতে দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিল, দিয়ে এইভাবে বুগেনভেলিয়ার চারা করে ফেলেছে। আরো কিছু গাছ দেখাবো অলোকদার, চলুন আজকে ওদিকে যাই। অনেক কি করেছেন? কিছু ভ্যারাইটি আমি অন্য জায়গা দিয়ে নিয়ে এসেছিলাম ডাল, বুঝলেন? ও, সেই ডালগুলো যেমন একটা হলুদ আসবে বলেছে, এখন দেখা যাক কি আসে। আচ্ছা আচ্ছা। ওইগুলো বসিয়েছি। বাহ, এগুলো বেঁচে গেছে না? এই বেঁচে এইভাবে। গেছে। এক সপ্তাহখানেক আগে বসিয়েছি, অলরেডি পাতা ছাড়া শুরু করে ও, দিয়েছি। এটাতে জল দেয়নি না? না দেননি না, জল এখন? ওই প্রথমে বানানোর সময় যেটুকু দেওয়া ছিল ওই ও, এইভাবে প্লাস্টিক চাপা দিয়ে দিয়ে রাখলে পরে গাছের প্লাস্টিক চাপা দিলে কি হচ্ছে, জলীয় বাষ্পটা বেরোতে পারে না। হ্যাঁ। ফলে কি হয়, ডাইব্যাক বা শুকিয়ে যাওয়ার ভয়টা আর থাকে না। আচ্ছা আচ্ছা। এরকম শিকড় বেরিয়ে গেলে এইবারে ফাইনাল টবে দিয়ে দেবো। শীতের গাছ, শীতের ফুল এখনো ফুটে যাচ্ছে। অলোকদা, এটাকে কি গাছ বলে? এটাকে বলে হচ্ছে ডায়ান্থাস। আচ্ছা আচ্ছা। এটাকে আমি রেখেছি বীজ করার জন্য। ও, এই যে বীজ অলরেডি আসছে কুড়িগুলো থেকে। আচ্ছা আচ্ছা। এই এভাবে রাখলে এই বীজগুলো শুকিয়ে রেখে দেবো পরের বছর। কিভাবে রাখবেন? এই ফলটা পেকে যাবে যখন, খুলে রেখে দেবো, খুলে রোদে শুকিয়ে রাখবো। আচ্ছা এবার আচ্ছা। অল্প ফাঙ্গিসাইড কোনো কন্টেনারে টাইট করে রাখতে হবে, তাই তো? করে রেখে দেবো, পরের বছরে
আশ্বিন মাসের দিকে আবার ওইগুলোকে তাহলে ভালো হচ্ছে, আমাদেরও কিনতে হবে না। দিয়ে দিলে চারা বেরিয়ে যাবে। দেখুন বাতাবি লেবু গাছ, অনেক বাতাবি লেবু হয়, এবার একটু কম হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, একটা জামরুল গাছে কত জামরুল হতে পারে সেটা দেখাই আগে, তারপরে জানছি জামরুল গাছটার পরিচর্যা। দেখুন যত দূর দেখা যাচ্ছে এদিকে ছোট ফুল, ওদিকে বড় ফুল, এদিকে জামরুল। আচ্ছা বলুন যে এই জামরুল গাছটায় কি করেছেন আপনি? বিশেষ কিছু করা হয়নি, গাছটা ধরেন 6 বছর টছর বয়স, 15 ইঞ্চি টবে দেওয়া আছে। হ্যাঁ, টবটা দেখাই, গোড়াটা দেখাই। হ্যাঁ বলেন। এইবারে খুব বেশি যত্ন করিনি, জাস্ট ফুল আসার আগে একবার গোড়া পরিষ্কার করে ওই আমার যে মিক্স খাবারটা বানাই, আপনারা জানেন আগেও বলেছি, সর্ষের খোল, নিম খোল, টিমখোল সব মিশিয়ে যেটা বানাই, ওটা এক মুঠো দিয়ে। এখন বলুন না আরেকবার মিক্সড খাবারটা। মিক্স খাবারটা হচ্ছে সর্ষের খোল থাকে, হাড়ের গুঁড়ো, শিংকুচি থাকে, নিম খোল থাকে, বাদাম খোল থাকে, ভার্মি কম্পোস্ট থাকে, সব সম পরিমাণে দিয়ে 20-25 দিন মতন পচিয়ে রাখি। পচিয়ে রাখার পরে শুকিয়ে আমি কৌটো করে রেখে দিই। আচ্ছা, ওটা এক মুঠো মতো দিয়েছি, দিয়ে এমনি মিক্স মাটি যেটা থাকে মাটি চাপা দিই আর কিছু। এটা সেই 15 দিন অন্তর? হ্যাঁ, 15 দিনে একবার করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছটাকে রিপোর্ট করতে হয়নি না? না, রিপোর্ট করিনি। কতদিন বাদে রিপোর্ট করলে ঠিক হয়? বছরে একবার করা উচিত, ফুল আসার আগে। আচ্ছা, আর একটা জায়গায় শুরুর দিকে একবার করে দিলে হ্যাঁ ফুলও চলে আসবে। এবার দেখাই, এটা থানকুনি পাতা কিভাবে হয়েছে দেখুন। একটা কি গাছ যেন এটা? কারি পাতা গাছের গোড়ায়। এবার দেখাই আপনাদের লেবু গাছ। আচ্ছা, লেবু গাছে কোনো পিজিআর কি স্প্রে করতে লাগে? আমি করিনি, করে অনেকে ফুল আসলে যাতে ফুল বেশি আসে তার জন্য না? ও, তো আপনি কি করেন? আমি সাধারণত কি করি, ওটা জলটা শুকিয়ে দিই ফুল আসার আগের টাইমে। জলটা শুকিয়ে দিলে গাছটার পাতাগুলো ফেলে দেয়। আচ্ছা, পাতা ফেলে দিলেই ফুল আসে। আচ্ছা, ফুল যখনই আসে তখন আমি একটু কিছুটা পটাশ আর সুপার ফসফেট গোড়াতে দিয়ে দিই, যাতে ফুলগুলো দাঁড়িয়ে যায়, যাতে ফুলগুলো খুলে না যায়। তার জন্য একটা স্প্রে করি আপনার ফাঙ্গিসাইড, টাটা মাস্টার হোক বা সাপ হোক অথবা ব্লাইটক্স হোক। আচ্ছা, ওটা করে দিই একবার। আচ্ছা, করে দেওয়ার পরে ফুলটা যখন ফুটে যায় তখন আর কিছু করি না, কারণ তখন পোকামাকড়ের একটা আক্রমণ থাকলেও যেহেতু ওই পরাগ সংযোগের পোকাগুলো আসবে না দেখে তখন আর কিছু করি না। ফুলটা ফুটে যখন একদম ছোট্ট গুটি আসে তখন একবার আপনার বিষ স্প্রে করি। আচ্ছা অলোকদা, একটা কথা জিজ্ঞাসা করছি, এই লেবু গাছে এত লেবু অথচ নিচে থানকুনি পাতায় এত, আচ্ছা অসুবিধা হয় না তার জন্য ফল আসতে? থানকুনি পাতা গাছ অবশ্য খাবার কিছুটা নেয়, খুব বেশি সেরকম নেয় না, আমার তো অসুবিধা হচ্ছে না। অ্যাকচুয়ালি লেবু গাছ তো বেশি মাটি খাবার খুব একটা লাগে না, তাই না? একদম, ও তো একটু জল কম দিলে পরেই লেবু গাছে ভালো ফলন হয়। জলটা একটু বুঝে দিতে হবে, আর মাটিটা যাতে করতে হবে যাতে বৃষ্টির সময় জল যাতে ভালো পাস করে, অয়েল ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে। আচ্ছা আচ্ছা, গোড়ায় জল বসা না হয়। ও, এদিকে লেবুও হয়েছে, এদিকে আবার ফুলও এসছে, প্রচুর লেবু গাছ আছে। দেখাই, লেবু গাছে সব লেবু গাছেই লেবু ধরে রয়েছে এরকম প্রচুর হয়েছে লেবু সব দিকেই। আচ্ছা, এটা কি লেবু? শরবতী? না, ওটা হচ্ছে কাগজি লেবু। ও, কাগজি, এটা গন্ধরাজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা তো সেই ভ্যারাইটিস গন্ধরাজ, আর ওটা হচ্ছে হাইব্রিড পাতি। ও আচ্ছা আচ্ছা। এদিকে আমড়া গাছটায় আমড়া দেখুন, কত আমড়া হয়েছে দেখুন। খাই তুলসীর বাগান, একটা তুলসীও বনসাই আকারে কত সুন্দর করে অলোকদা করে রেখেছে। আচ্ছা, এইখানটায় দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকার অনেক গাছ রয়েছে। আচ্ছা, এই গাছগুলো কি পরের বছর চারা করার জন্য রেখেছেন অলোকদা? চারা করার জন্যই রাখা হবে, সব কাটিং করে এই যে নতুন ডাল যে আসছে সব কাটিং। এটা কি মাসে চারা করলে ভালো হবে? আমি তো ধরেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে করব। আচ্ছা, অনেকে আরো আগে থেকে করে, যারা প্রচুর ফুল চায়, হ্যাঁ, তারা প্রথম থেকে শুরু করে, যারা তারা ওখানে করেও দিয়েছে চারা।
আচ্ছা, আমি একটু লেটে করি, আমার অত দরকার নেই, তাও যা হবে আমার 1.5 করে ফুল হলেই হবে। আপনার হয় তো প্রচুর ফুল প্রচুর হয়। ফুল হয়। চন্দ্রমল্লিকা দেখিয়েছিও আগে, শীতের ভিডিওটায় আপনারা দেখে নেবেন অলোকদা, প্রচুর ফুল হয়। তো এগুলো এখন মানে এরকম বেঁধে রেখেছেন কেন? ওই যাতে স্প্রেড না মানে হ্যাঁ, চারিধারে যাতে ছড়িয়ে না যায়। ছড়িয়ে যাবে, ডাল ঝুলে পড়বে। আচ্ছা আচ্ছা, এখন শেষের দিকেই চলে এসেছি ভিডিওটা। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ অলোকদাকে। সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা আছেন বলে আমরাও ভালো আছি।